ভিতর টিম তো এরা দল বেঁধে আসে, দম নেই তো। যেরকম শোর যেমন দল বেঁধে আসে সেরকম দল বেঁধে আসে। এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাবো। আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে খান টান অন্য কিছু হয়ে যাবে। যারা লড়াই করতে পারেনি তারা হাকিম ফাকিম হয়ে গেছে, আমরা হব না। আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে এবং সেটাই মেনটেন করব। মুর্শিদাবাদের যে মসজিদ থেকে বলা হয়েছে, যে ইমাম ঘোষণা করেছে যে মাঠে নামুন, বিএসএফ গুলি চালিয়েছে, প্রত্যেককে কান ধরে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে, ভারতীয় জনতা পার্টি করবে। ভিতু টিমেরা দল বেঁধে আসে, ঠিক যেরকম শুয়োর দল বেঁধে আসে ঠিক সেরকম। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সিংহের মতো গর্জন সুকান্ত। আমি আগে হিন্দু, তারপর অন্য কিছু। এরপর রাস্তায় গাড়ি ধরে ধরে মারব। সেই জায়গায় আমাদের হিন্দুদের আসতে বাধ্য করবেন না। শুনুন আর কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা দখল করেছে, আর 1 নম্বর জায়গায় ববি হাকিমের নাম জলজল করছে। তিনি ওয়াকফের সম্পত্তি দখল করে নিয়ে ভোগ করছে। তার মেয়ে ডাক্তার হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে। আমি সাধারণ মুসলিমদেরকে, যারা বিজেপিকে ভোট দেয় না, তাদেরকে প্রশ্ন করতে চাই। আমি ফিরাজ হাকিমের সাহেবের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম বেসরকারি মেডিকেল কলেজ থেকে বাপের পয়সায়, সরকারি ভাবে নয়, বাপের পয়সায় পড়ে ডাক্তার হয়েছে। আপনার বাড়ির মেয়েটার কি হলো সেটার খোঁজ নিন। বছরের পর বছর আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করের কাছে পা ধোয়া হয়েছে, উঁচু করা হয়েছে, তাও হিন্দু শান্ত আছে। কারণ হিন্দুরা প্রকৃত সেকুলার, আমরা শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমাদেরকে যদি ক্রুদ্ধ করেন, আমাদেরকে যদি রাগান, আগামী দিনে আমরা কিন্তু মনে রাখবেন আমাদের আরাধ্য দেবতা একদিকে যেমন বজরংবলী, যিনি ভগবান শিবের অংশ, তিনি কিন্তু সময় এলে পরে তাণ্ডব করতে ছাড়েন না। আর হিন্দুরা যদি তাণ্ডব করে তার থেকে ভয়ঙ্কর কিন্তু কিছু হতে পারে না, তার থেকে খারাপ কিছু হতে পারে না। বিবেকানন্দ বলেছিলেন যে গ্রামে গ্রামে রঘুবীরের পুজো ছড়িয়ে শক্তির জাগরণ হোক। আজকে হিন্দু বাঙালির সেই সময় এসেছে। হাজলামু চলছে, রাজ্যটা সামলাতে পারবেন না, ছেড়ে দিন, আমরা সামনে নেব। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে শামশেরগঞ্জে। ভয়ঙ্কর পরিস্থিতি। বিএসএফ আছে বলে কোন রকমে হিন্দুরা বেঁচে আছে, নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলার রেপ হয়ে যায়। এত কিছুর পরেও কন্ট্রোল করতে পারছে না রাজ্য প্রশাসন। গুলি চালাচ্ছে না, পুলিশ গুলি না চালালে পরে মিটবে না। পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে। পুলিশের উপর গুলি চলছে, পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না। ভাবুন, উল্টে মোথাবাড়িতে কি ঘটেছিল। মোথাবাড়িতে বিএসএফ নামার পর বিএসএফ কে ডিএম ফোন করে বলছে আপনারা চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ থাকা চলবে না, মানে বিএসএফ সরে যাবে। এবং এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি। বিএসএফ সরে যাবে এবং বিএসএফ এর অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচুকাটা করা হবে, তাদের মহিলাদের বাড়ির বউ মেয়েদের সাথে রেপ হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ফিরাজ হাকিম সাহেব চাইছেন। এটা এত কিছুর পরেও ঘাটালে এক তৃণমূল নেতা গিয়ে শাসানি দিলেন এবং সেই শাসানির ভয়ে এক ভদ্রলোক তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। তার ছেলে থানায় যখন অভিযোগ জানাতে গেছে, পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করছে। দেখুন, গোটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। বেশি দিন এই শাসানি চলবে না, ধমকানি চলবে না, চমকানি চলবে না। 26 আসছে, মানুষ ঠিক করে নিয়েছে এই দাঙ্গাকারী সরকার, চাকরি খেকো সরকার, এই সরকারকে মানুষ রাখবে না। মানুষকে বলছি, আমরা আহ্বান জানাচ্ছি, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন। প্রয়োজনে আমরা রাষ্ট্রপতি শাসন চাইব। যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে, তো 356 তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি, বা সিন্ধুকে রাখলে 356 থেকে সুদ পাওয়া যাবে তাও তো নয়। যদি রাজ্য সরকার শাসন ব্যবস্থা চালাতে অপারগ হয়, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে অপারগ হয়, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ম্যাটার অফ সাবজেক্ট অফ স্টেট গভর্নমেন্ট। আমাদের ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার মুখ্যত রাজ্য সরকারের দায়িত্ব, সেখানে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে, হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে কয়েক হাজার প্যারামিলিটারি ফোর্স নামানোর 2 ঘন্টার মধ্যে সব বন্ধ। দুটো ওষুধ দেবে, পেছনে দুটো বাড়ি দেবে, ভিতর টিম তো এরা দল বেঁধে আসে, দম নেই তো। যেরকম শোর যেমন দল বেঁধে আসে সেরকম দল বেঁধে আসে। এরা একা আসার দম নেই। দুটো লাঠির বাড়ি খেলে পরে, দুটো বন্দুকের গুলি চললে পরে উল্টো দিকে বাবা গো মা গো বলে পালাবে। আপনি বললেন যে 70% হিন্দু প্রবণ এলাকা রয়েছে, তারা যদি এবার রেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কতদিন এইভাবে অত্যাচার সহ্য করবে হিন্দুরা? কতদিন সহ্য করবে? কেন করবে? সব থেকে বড় কথা ভালো বলেছেন তাপস, কেন করবো আমরা? আমরা কি দাসখত দিয়ে রেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায়
আছে বলে হিন্দুরা চুপ করে থাকবে? আনসারুল বাংলা থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি হঠাৎ করে ইউরিয়া জল এগুলো পেয়ে জেগে উঠেছে, তারা কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। সেই জন্য আমরা কোর্টে যাচ্ছি আগামী দিনে, আমরা এনআইএ তদন্ত চাইব, মোথাবাড়িতেও এনআইএ তদন্ত চাইব এবং এখানেও এনআইএ তদন্ত চাইব এবং এনআইএ তদন্ত করে এদেরকে তুলে নিয়ে আসবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।